আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির তোমাদেরকে সমাধান করে দেব। এর পরের ক্লাসে আমরা পরের বাকি যে 3টি পার্ট থাকবে সেগুলির কাজের উত্তরগুলি তোমাদেরকে করে দেব ইনশাআল্লাহ। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 থেকে তোমাদেরকে এখানে মূলত 3টি কাজ দেওয়া হয়েছে, তাই না? তো দেখো উত্তরগুলি তোমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলো। তো পার্ট 1 ইউনিসেফ, এখান থেকে তোমাদেরকে প্রথমে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে ইউনিসেফ তৃতীয় বিশ্বে কি নিয়ে কাজ করেছে। সমাধান: আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফ এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে আসছে। তাছাড়া মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিল্পী, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে। 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এই দেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপর পার্ট 2 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো, পার্ট 2 ইউনেস্কো, এখান থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে ইউনেস্কোর উন্নয়নমূলক কার্যক্রম দেশকে এগিয়ে নিতে কি ভূমিকা পালন করছে তা মূল্যায়ন করো। এটি তোমাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠার কাজ, তাই তো? তো সমাধানটি দেখো। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যা ইউনেস্কো। 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। এর 195টি সদস্য রাষ্ট্র রয়েছে। বাংলাদেশ 1972 সালে 27 অক্টোবর তারিখে ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে বাংলাদেশ কমিশন ফর ইউনেস্কো গঠন করে। এ কমিশন ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে ইউনেস্কো ঢাকা অফিসকে সহায়তা দেয়। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরকরণ, বিশেষ করে বয়স্কদের নিরক্ষরতা দূরকরণ, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে ইউনেস্কোর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশকে এগিয়ে নিতে যেসব ভূমিকা পালন করছে তা হলো: 1. ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষা শহীদ দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের বুকে স্বীকৃতি লাভ করেছে। 2. এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও পাহাড়পুরের বৌদ্ধবিহার সংরক্ষণে ইউনেস্কো সহায়তা করছে। উপরোক্তি আলোচনার মাধ্যমে আমি বলতে পারি ইউনেস্কোর প্রধান লক্ষ্য শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার প্রদানের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্ট 3 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে দেখো, পার্ট 10 ইউএনডিপি, এখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির ভূমিকা মূল্যায়ন করো। সমাধানটি দেখো। ইউএনডিপি 1965 সালে গঠিত হয়। এর পুরো নাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। দারিদ্র্য দূরকরণে ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা এ সংস্থাটির প্রধান কাজ। 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরকরণ, গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করছে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর পরের ক্লাসে আমরা বাকি যে 3টি পার্ট থাকবে সেগুলো যে কাজ রয়েছে সেগুলোর আমরা সমাধান করে দেব। এবং ইতিমধ্যে কিন্তু আমরা তোমাদের এই অধ্যায়ে যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান কিন্তু করে দিয়েছি। তোমরা চাইলে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।